তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরন্ত্র বিকেলে 21 টিভির পর্দায় প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক। এই সুন্দর আয়োজনকে ঘিরে পোশাক স্পন্সর করেছে রব বাংলাদেশ। প্রিয় দর্শক, প্যান ভিশন রাউন্ড অর্থাৎ প্যান ভিশনের জনপ্রিয় গানগুলো নিয়ে আমাদের এই রাউন্ডে টপ 10-এ মোট 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। তার প্রথম পর্ব হচ্ছে আজকে। আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেব কোন কোন বিচারক আজকে বিচার কার্যের জন্য আসন গ্রহণ করেছেন। ডান পাশে রয়েছে লোকসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছে ইসলামী সঙ্গীতকে যিনি দীর্ঘদিন ধরে প্রমোট করছেন, গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। সর্বশেষ রয়েছে সঙ্গীতের আরেকজন বিজ্ঞ পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ গোলাম মাওলা। প্রিয় দর্শক, আজকের এই পর্বে টপ 10-এর 5 জন প্রতিযোগী তাদের পারফর্ম করবেন। আমাদের গেস্ট অফ অনার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম। আরও রয়েছেন জনপ্রিয় গীতিকার এবং সুরকার, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক সাইফুল আরেফিন। প্রিয় দর্শক, অতিথি এবং বিচারকদের সঙ্গে আমরা পরিচয় পর্ব শেষ করলাম। এবারে সেই সঙ্গীতের উত্তাল তরঙ্গের ঢেউ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ নোমানকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি গান শোনাবে আমাদের আজকে? জি, আমি আজকে জাকির আবু জাফরের লেখা এবং মশিউর রহমানের সুর করা অমায়িক ব্যবহার গানটি শোনাবো। আচ্ছা, শুরু করো তাহলে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো,
যার কাছে গেলে বাড়ে মনের আলো, যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোন পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, খুব চমৎকার পরিবেশনা। টপ 10-এর যেমন পারফরমেন্স হওয়া দরকার, তেমনই আমাদের কাছে মনে হচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে ব্যবহার আসলেই কেমন হওয়া উচিত আমরা সেই গানে বুঝতে পেরেছি। সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক, আপনার মন্তব্য শুনব। মারহাবা নোমান, তোমার গায়কী সত্যি আজকে অসাধারণ গায়কী হয়েছে, এবং গানের যে বাণী সেটিও খুবই সুন্দর। মানুষকে সচেতন করার জন্য এই সমস্ত গানের বাণী সত্যি খুব কাজে লাগবে। আশা করছি যে তুমি আরো ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ স্যার। দর্শক, টপ 10-এর চমৎকার পরিবেশনায় বিচারকের মন্তব্য শুনলাম। এবারে শুনবো আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, ইসলামী ব্যাংকের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম, আপনার কাছ থেকে। যে গানটি আমরা শুনলাম অত্যন্ত চমৎকার, গানের কথা এবং সুর আমাদেরকে মোহিত করেছে, আমরা আনন্দিত। এবং এই গানের মাধ্যমে মানুষকে যে সঠিক পথ দেখানো যায় এবং মানুষকে সুস্থ সংস্কৃতির দিকে উৎসাহিত করা যায়, তার নমুনা আজকে আমাদেরকে আব্দুল্লাহ নোমান দেখালো। আমরা মনে করি এই গান যুগ যুগ ধরে মানুষকে সঠিক পথ দেখাবে এবং আনন্দ দিবে, সেই কামনা রইল। ধন্যবাদ নোমানকে। ধন্যবাদ স্যার। আব্দুল্লাহ আল নোমান, অনেক অনেক শুভকামনা। আল্লাহ এই কণ্ঠ দিয়ে আরো সমৃদ্ধি দান করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে টপ 10-এর পারফরমেন্স। আশা করছি অনেক ভালো লাগছে এই আয়োজন। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাবো ঢাকার বন্ধু ইব্রাহিম খান ইয়াহিয়াকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো তুমি আজকে এই পর্বে কি শোনাবে? আমি আজকে এই পর্বে কথা নাসির মাহমুদের কথাও সুর করে একটি দেশাত্মবোধক গান। জি জি, তুমি শুরু করো। বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। এ মাটি আমার যায় নামাজ, এ মাটি আমার যায় নামাজ, রাখবো সম্মান পবিত্রতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা।
রোপণ করা সবুজ চারায় আধার স্বপ্ন ছুড়া ফুল, হৃদয় রঙিন আলোর ছোঁয়ায় ফুটলো যে আশার মুকুল। রোপণ করা সবুজ চারায় আকাশ স্বপ্ন ছুড়া ফুল, হৃদয় রঙিন আলোর ছোঁয়ায় ফুটলো যে আকার মধুর। তার সুবাসের জীর্ণ জড়ায়, তার বিকাশের জীর্ণ জড়ায় পেল প্রাণে সজীবতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। মায়ের আদর সোহাগ যেমন আঁচল ঘেরা অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করে এমন সাধু আছে কার। মায়ের আদর সোহাগ যেমন আঁচল ঘেরা অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করে এমন সাধু আছে কার। রক্ত জবার আলতো ছোঁয়ায়, রক্ত জবার আলতো ছোঁয়ায় ভাঙাবো ঘুম নীরবতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। বিজয় দিয়েছে একটি পতাকা, বিজয় দিয়েছে একটি পতাকা, সার্বভৌম স্বাধীনতা। এ মাটি আমার যায় নামাজ, এ মাটি আমার যায় নামাজ, রাখবো সম্মান পবিত্রতা, সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম স্বাধীনতা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ইব্রাহিম খান ইয়াহিয়া, খুব চমৎকার পরিবেশনা। আমরা বিচারকের মন্তব্য শুনবো, উস্তাদ তাফাজ্জল হুসাইন খান। দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। তো ও যে দেশাত্মবোধক গানটি গেয়েছে, চমৎকার কথা, সুন্দর কথা। দেশের প্রতি ইঞ্চি মাটিকে জায়নামাজের সাথে তুলনা করা হয়েছে। এটি আমাদের স্পিরিট হওয়া দরকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি আমাদের এই দেশ প্রেম, আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ফ্যাসিস্ট সরকারের সীমাহীন বিশ্বাসঘাতকতা এই জাতিকে করেছে হতাশাগ্রস্ত। নানাভাবে আমরা জর্জরিত। যাক, সেই জগদ্দল পাথর সরে গেছে, ইনশাল্লাহ আমরা আমাদের দেশে গড়ে তুলব। তো দেশপ্রেমের গান যখন তুমি জাতিকে, ঘুমন্ত জাতিকে জাগাতে চাইবা, কণ্ঠ আরও বলিষ্ঠ হতে হবে। এটাই আমার কথা আর কি তোমার ব্যাপারে। আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল তোমার প্রতি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিচারকের কথা শুনছিলাম। গেস্ট অফ অনার বিশিষ্ট গীতিকার সুরকার অধ্যাপক সাইফুল আরেফিন, আপনার মন্তব্য শুনবো। খুব ভালো লাগছিল গানটা শুনতে, বিশেষ করে খুব শক্তিশালী কথার একটি গান ছিল। দেশের জমিনকে জায়নামাজ বলা অন্যরকম একটা অনুভূতির গান। তবে একটু হুইসপারিং মুড মনে হচ্ছিল, যে তফাজ্জল ভাই বলেছেন যে একটু শক্তিশালী, একটু বলিষ্ঠতা গানে দরকার ছিল। গানের কথাগুলো তো বলিষ্ঠ। তো আমার মনে হচ্ছে যে এই হুইসপারিং মুডটাকে বাদ দিয়ে একটু খোলা গলায় গানটা গেতে পারলে গান, শিল্পী এবং শ্রোতা একাকার হওয়ার যে একটা বিষয় থাকে পরিবেশনায়, সেটি কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো গান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার পরামর্শ। ইব্রাহিম খান ইয়াহিয়া, শুভকামনা থাকছে, আল্লাহ আরো সফলতা দান করুন। এবারে গান নিয়ে আসছে রংপুরের বন্ধু শাহরিয়ার রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরিয়ার কি গান করবে? পরিবেশন করছি শ্রদ্ধেয় শেখ নজরুল স্যারের লেখা, শ্রদ্ধেয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক স্যারের সুর করা একটি গান। টপ 10-এর প্রতিযোগিতা, ভালো করবে, দোয়া করি ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ, শাহরিয়ার রহমান, খুব চমৎকার পরিবেশনা। তবে এই গানটির ব্যাপারে পৃথিবীর যতগুলো দেশ ভ্রমণ করেছি বা ইউটিউবগুলোতেও যতগুলো স্টেজ করেছি, 90% জায়গাতেই মানুষ চোখের পানি ফেলেছে, কান্না করেছে। এই অনুভূতিটুকু আরও থাকা দরকার ছিল। দেখলেই বোঝা যেত পৃথিবীর অনেক বিশিষ্ট জনেরাও, বাংলাদেশেরও অনেকেই চোখের পানি ছেড়েছে এই গানটি শুনে। তো যাই হোক, আমরা মন্তব্য শুনবো আমাদের সকলের প্রিয় উস্তাদ গোলাম মাওলা আপনার কাছ থেকে। শাহরিয়ার, চমৎকার একটা গান করেছো, এত সুন্দর সুর এবং তোমার গায়কই খুব সুন্দর, বলিষ্ঠ ছিল তোমার গানে গলা। তোমার ভুলে যাওয়াটা এটা একটা আল্লাহর, অনেক সময় হয়ে যায়, আমাদের ব্রেনের মধ্যে সবসময় সব কিছু কাজ করে না। আর তুমি গানটা মনে হয় কম সময়ে শিখেছো না? জি স্যার। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল, সামনে যেন তোমার চলাটা আরো সুন্দর হয়।
প্রিয় দর্শক, প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। আজকে প্যান ভিশন রাউন্ড, অর্থাৎ এই টেলিভিশনের যেই গানগুলো রয়েছে সেই গানগুলো থেকেই আমাদের প্রতিযোগীরা তাদের পারফরমেন্স আজকের প্রথম পর্বে উপস্থাপন করছে। গেস্ট অফ অনার হিসেবে আমাদের মাঝে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম। আপনার মন্তব্য শুনব। শাহরিয়ার রহমান রংপুর থেকে আসা আমাদের প্রিয় বন্ধু যে গানটি আমাদের শোনালো, অত্যন্ত হৃদয় ছোঁয়া গান। গানের কথার যেমন সমৃদ্ধ এবং তার উপস্থাপনা অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা শুনে বিমোহিত হলাম। এই গানগুলি থেকে আমরা নতুন প্রজন্মকে শেখাতে চাই যে বাবা মাকে নিয়ে যে ভাবনা, এই ভাবনা যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম প্রকৃত অর্থে দেশের সমৃদ্ধি আনতে পারবে এবং দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। ধন্যবাদ তোমাকে। শুক্রিয়া। ইনশাল্লাহ। শাহরিয়ার রহমান, অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। টপ 10-এর আজকের প্রথম পর্বের 5 জন প্রতিযোগী এখানে তাদের সেরা উপস্থাপন দেবার চেষ্টা করছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আমির হামজাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি গান শোনাবে আজকে তুমি? আমি যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন নজরুল ইসলাম এবং সুর করেছেন মাসুদ রানা। আচ্ছা, শোনাও তাহলে গানটি। সিজদায় আমার কবুল করো রব্বুল আলামিন, তোমার রহম পে খুশি আসমান ও জমিন। সিজদায় আমার কবুল করো, সিজদায় আমার কবুল করো রব্বুল আলামিন, তোমার রহম পে খুশি আসমান ও জমিন। তোমার রহম পে খুশি আসমান ও জমিন। যায় নামাজ দাঁড়িয়ে যেন সব কিছু যাই ভুলে, তোমার অশেষ রহমতে নিও আমায় তুলে। যায় নামাজ দাঁড়িয়ে যেন সব কিছু যাই ভুলে, তোমার অশেষ রহমতে নিও আমায় তুলে। আর তো কিছু চাই না আমি, আর তো কিছু চাই না আমি, রহমান রহিম। তোমার রহম পে খুশি আসমান ও জমিন। তোমার রহম পে খুশি আসমান ও জমিন। রাতের নামাজ পড়ার তৌফিক দিও আমায় প্রভু, তোমার মেহেরবানি আমি ভুলে না যাই কভু। রাতের নামাজ পড়ার তৌফিক দিও আমায় প্রভু, তোমার মেহেরবানি আমি ভুলে না যাই কভু। তোমার ক্ষমা চাই গো আমি, তোমার ক্ষমা চাই গো আমি, শেষ বিচারের দিন। তোমার রহম পে খুশি আসমান ও জমিন। সিজদায় আমার কবুল করো রব্বুল আলামিন,
তোমার রহম পে খুশি আসমান ও জমিন, তোমার রহম পে খুশি আসমান ও জমিন, তোমার রহম পে খুশি আসমান ও জমিন। ধন্যবাদ। মাশাআল্লাহ, আমির হামজা খান, খুব সুন্দর পরিবেশনা, খুব আবেগ ঘন, হৃদয়ে জড়িয়ে পারফরমেন্সের চেষ্টা। মন্তব্য শুনবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। আমির হামজা খান, ওর গান সবসময় আমার কাছে ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। আজকের গানটাও তার ব্যতিক্রম নয়। কি বলবো আর, এগিয়ে যাও সামনে, নিশ্চয়ই আরও অনেক ভালো করবে। আল্লাহ তাআলা তোমার প্রতি, আমাদের প্রতি তোমার গানে যে বাণী ছিল সেই বাণীর মতো করে রহমত নাজিল করুন। আর আসলে সুরের মাধ্যমে সৃষ্টিকর্তার খুব কাছাকাছি আমার মনে হয় যাওয়া যায়, যদি সেটি সঠিক সুর হয়, যদি সেটি সঠিক বাণী হয়, সেটি একটি ইবাদতেরও অংশ হতে পারে। আমি আশা করছি যে তোমার এই গান শুনে মানুষ কুপথ থেকে সুপথে আসবে এবং ইবাদতের দিকে আসবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত গেস্ট অফ অনার অধ্যাপক সাইফুল আরেফিন, বিশিষ্ট গীতিকার এবং সুরকার, আপনার মন্তব্য শুনবো আমির হামজা সম্পর্কে। গানের সাথে মিশে যাওয়াটা আমরা খুব বেশি উপভোগ করলাম। গানের কথা, সুর এবং শিল্পীর গায়কী, মানে আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এরকম উপস্থাপনা বা পরিবেশনের জন্য নিশ্চয়ই দর্শকরা অপেক্ষা করে, আকাঙ্ক্ষিত থাকে, তৃষ্ণার্ত থাকে। অনেক বেশি বেশি কৃতজ্ঞতা এবং অনেক শ্রদ্ধা তোমাকে আমির হামজা। থ্যাংক ইউ। ধন্যবাদ আমির হামজা, অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিনগুলো আরো খুব মসৃণ করে দিন। পবিত্র রমজানের শেষ দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি। টপ 10 সিলেকশন থেকে প্রথম পর্বের 5 জন প্রতিযোগী পারফর্মস করবে। এর ভেতরে 4 জনের পরিবেশনা শেষ, বাকি থাকে একজন। ঢাকার বন্ধু সরওয়ার কিবরিয়াকে তার পারফরমেন্সের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সরওয়ার কিবরিয়া, আজকে কি শুনবো তোমার কাছ থেকে? স্যার, বিলাল হোসেন নুরির কথা আর সুর হচ্ছে রাত ইজামার। আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। জি জি, শুরু করো। রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে, রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পুরা বুকে আলো জাগে, রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পুরা বুকে আলো জাগে। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ, কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ, কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ। মনকে বলেছি সাফায়াত পেতে প্রেম দীপে জালো আগে, রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবনে ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পুরা বুকে আলো জাগে।
এনেছো রঙিন ফুল ঝরা দিন, এনেছো রঙিন ফুল ঝরা দিন, মুছেই দিয়েছো ভুল করারি। এনেছো রঙিন ফুল করা দিন, মুছেই দিয়েছো ভুল করারি। তোমাকে জেনে রাখিনি চরণ কুফুরের কালো দাগে। রসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। রসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে, পোড়া বুকে আলো জাগে। সরোয়ার কিবরিয়া চমৎকার পরিবেশনা, মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ তাফাজ্জল হোসেন খান আপনার কাছ থেকে। আরও প্রস্তুতি নিতে হবে, কারণ একটা রিয়েলিটি শো, তোমরা টপ 10-এর শিল্পী, কাজে আমরা আশা করব সবাই যথারীতি প্রস্তুতি নিয়ে যেন একটা প্রেজেন্টেশনে তোমরা প্রেজেন্ট করতে পারো। জি, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত গেস্ট অব অনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম, আপনার মন্তব্য শুনব। গানের যে কথা, এটা বলার অবকাশ নেই যে রাসূলকে নিয়ে কথা আমাদের এইভাবে শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়। এবং রাসূল হলেন এমন মানুষ যিনি সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ নবী তো বটেই, এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে সারা বিশ্বের ইতিহাসে কিন্তু ওনার নাম লিখিত রয়েছে। তো সেই রাসূলকে নিয়ে কথা বলে, গান গেয়ে, গান শুনে আমাদের হৃদয় তো অবশ্যই আলোকিত হবে, এবং আমাদের মনে রাখতে হবে রাসূলের পদাঙ্ক অনুসরণ করলে আমরা ভালো মানুষ হব, ভালো দেশ গড়তে পারবো। এবং সেই জন্য গানে গানে রাসূলকে আমাদের হৃদয়ে যেন আলোকিত করে সেই কামনা করছি। ধন্যবাদ সারোয়ারকে। সারোয়ার, অনেক অনেক শুভকামনা। আল্লাহ আগামীর দিনগুলো আরো পরিচ্ছন্ন করে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন মৌলিক গান রাউন্ডের প্রথম পর্ব। সারোয়ারের পরিবেশনার মধ্য দিয়েই শেষ হলো আমাদের প্রতিযোগীদের দারুণ উপস্থাপনা। এবারে যারা পারফর্মন্স করেছে সবাইকেই মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, 5 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে ফলাফল ঘোষণার জন্য। ফলাফলও আমার হাতে চলে এসেছে। টপ 10-এর এই আয়োজন থেকে একজন বন্ধুকে আজ বিদায় জানাতে হবে, তবে তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, মহামূল্যবান সার্টিফিকেট, এছাড়াও আরো অন্যান্য উপহার সামগ্রী। আমরা যেই 4 জনের নাম ঘোষণা করব তারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম খান ইয়াহিয়া, শাহরিয়ার রহমান। বাকি থাকে 2 জন, আমির হামজা খান এবং সারোয়ার কিবরিয়া। এখান থেকে একজনকে রেখে পরবর্তী রাউন্ডে বাকি 4 জন প্রবেশ করবে। আমির হামজা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তবে সারোয়ার কিবরিয়ার জন্য আমাদের অনেক কষ্ট। আমি মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। সারোয়ার কিবরিয়া প্রায় 1 মাস সুরের আহ্বানের সঙ্গে চলা। এখানে বিচারকরা রয়েছেন, গেস্ট অব অনাররা রয়েছেন, পেছনের কারিগর যারা নির্মাণ করছেন তারা রয়েছেন। এই যে বিশাল একটা পরিবারের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি হয়েছিল আজকের সেট থেকে চলে যাওয়া, তবে সাধনার জায়গা যেন অটুট থাকে। বুঝতে পারছি কষ্ট হচ্ছে, আপনার যেরকম কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে, কারণ একজন সাথীকে রেখে পরবর্তী ধাপের দিকে যাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টের। তো আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। যতটুকুন সাধনা করবেন ঠিক ততটুকুন আপনার সফলতা তৈরি হবে। প্রিয় দর্শক, আজকের এই রাউন্ড থেকে আমাদের প্রিয় বন্ধু সারোয়ার কিবরিয়াকে বিদায় জানাতে হচ্ছে, তবে তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে 10,000 নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট
অন্যান্য আনুষঙ্গিক পুরস্কার প্রদান করা হবে। সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর এম কামালউদ্দিন জসিম স্যার এবং সাইফুল আরিফিন স্যারকে মঞ্চে এসে সারোয়ারকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য প্রিয় দর্শক, সারোয়ার কিবরিয়া পুরো 1 মাস প্রায় আমাদের সঙ্গে ছিল। আজকে এই রাউন্ড থেকে অর্থাৎ এই পর্ব থেকে তাকে বিদায় জানাচ্ছি। সে আমাদের মধ্য থেকে আজকেই চলে যাবে, আমরা তার অনুভূতি শুনবো। চেষ্টা ছিল ভালো কিছু করার, কিন্তু আমার ঘাটতি ছিল এবং একটু অসুস্থতাও ছিল, যার জন্য আমি পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হইনি। তবে যারা পরবর্তী রাউন্ডে যাবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। যে পরবর্তী রাউন্ডে যারা যাচ্ছে তাদের জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা বিলিয়ে দেয়া, এটি অনেক বড় মহত্বের পরিচয়। আমরা আমাদের গেস্ট অফ অনার ডক্টর এম কামালউদ্দিন জসিম স্যারের কাছে যাব। এই যে সারোয়ার চলে যাচ্ছে এবং আজকের এই সার্বিক আয়োজন মিলে আপনার অনুভূতি জানতে চাই। আমরা এই প্রতিযোগিতা দেখলাম, এনজয় করলাম। আমরা মনে করি এর মাধ্যমে গান আরও বিকশিত হবে, বিশেষ করে সুস্থ সুন্দর গানগুলি আমাদের হৃদয়কে আরও আলোকিত করবে এবং সবার মনে আলো ছড়াবে। আর এই গানগুলি যদি হয় আরও সুন্দর সুন্দর বিষয়, যেমন আজকে আমরা শুনলাম অমায়িক ব্যবহারের কথা, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, এবং বাবাকে নিয়ে গান শুনলাম, রাসূলকে নিয়ে শুনলাম, সিজদাকে নিয়ে গান শুনলাম। এই গানগুলির প্রকৃত অর্থে প্রতিটি মানুষকে পথ দেখাতে পারে। সেজন্য আমরা বিশ্বাস করি যে গানকে আরও প্রসারিত করতে হবে, প্রতিটি মানুষ যেন গানের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারে, দেশ জাতিকে আলোকিত করতে পারে, সেই আশাবাদ থাকলো। এবং এই উদ্যোগকে, এই প্রয়াসকে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহ যোগাচ্ছি। আর সারোয়ার কিবরিয়ার চলে যাওয়ার বিষয়টি আসলে এটা স্বাভাবিক যে কাউকে না কাউকে তো আগাতে হলে 2-1 হয়তো থেকে যেতে হয়। তো তার পারফরমেন্স আসলে খুব ভালোই ছিল, কিন্তু তার শারীরিক অসুস্থতা আমার মনে হলো যে স্যার আসলে কণ্ঠে একটু সমস্যা ছিল, সেই জন্য হয়তো এবার ভালো করেনি। আমরা বিশ্বাস করি যে পরবর্তীতে সে আরও ভালো করবে, সে আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং সেই শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সারোয়ার কিবরিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর এম কামালউদ্দিন জসিম এবং সাইফুল আরিফিন। প্রিয় দর্শক, পরন্ত বিকেলে 21 টিভির পর্দায় যারা এতক্ষণ দেখলেন সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে